এই মন্দির নিয়ে তো আগে হয়েছিল মনে আছে? জল চানের জল আমরা কোথা থেকে নেব? কলটা যখন ওখানে বসানোই হবে তাহলে আগে পরে বসাতে পারতো, তাহলে কলটা লাগানোর পরেই তাহলে কলটা ওখানে লাগাতে হতো। তাহলে এই যে কলটা ভাঙা করিয়েছে তারও তো জলের অসুবিধা, তাহলে সে থানায় অভিযোগ করছেন না কেন? থানায় গেলে আমাদের রাত্রে থাকতে দেবে না। হ্যাঁ, কি বলছে? বলছে থানায় গেলে রাত্রে থাকতে দেবো না, যে ঘর যাবে সেই ঘর থাকতে দেবে না। ষষ্ঠী বলেছে এটা। হ্যাঁ, এরকম বলেছে। হ্যাঁ, ষষ্ঠী বলে রাত্রে থাকতে দেবো না। তো আপনার কাউন্সিলর কেন কথা শুনবে না? সবারই কথা শুনবে। কে বলেছে? কাউন্সিলর কাছে যেতে তো হবে, তাই তো সবাইকে একটা কলের জন্য যদি সবাইকে যেতে বলি, গোষ্ঠী দলবদ্ধ হয়ে চলো আমরা সবাই কলের জন্য যাই, কাউন্সিলরকে বলি, সেই কাউন্সিলরকে উল্টো পাল্টা খিস্তি মারে ওরা। কাউন্সিলরের কাছে যেতে চাইবে না, বলছে আমাদের কি করেছে। কেন কাউন্সিলর আমাদেরকে বললো তোমরা থানায় যাও, তার আগে আমরা ব্যবস্থা করবো। থানায় যাবো বলছি, এখন ওটা বলছে না থানায় গেলে রাতকে বলে তোদের ঘর দর ভেঙে দিব, তোদের মজা দেখাবো। এইভাবে আপনাদেরকে ভয় দেখাচ্ছে? ধমকি দিয়ে গেল সবাই মিলে। সবাই মিলে আমাদের কাউন্সিলরকে গালাগালি দিয়েছি, এই কথাটা কাউন্সিলর দিল। ওটা তো বাদ দিয়ে দিল। আমি এখানে বলবো যে পড়া ভাঙলি কলতে পাতারি ঘরের লোক থাকে না। সবার ঘরে দেখে নাও, সবার ঘরে জায়গা করা আছে বাথরুম করা আর কল করার জন্য। বাথরুম করে নিয়েছে, কল করছে না। বলুন দাদা, আপনি নিজে বলুন, বিচার করে এখানে কি আমার অসুবিধা হতে পারে? আপনার বাড়ি দেখুন, এই দেখুন এইখানে আমরা যদি গরমে, এত গরমে আমাদের ছোট না হাইট, আমরা যদি স্বামী স্ত্রীকে শুয়ে যদি ফ্যানটা চালিয়ে দরজাটা আমার খোলা রয়েছে, এটা কি সম্ভব বলুন? এই যে রান্না হয় এখানটায়, আমি পোকাগুলোকে সব ইয়ে করব। এই যে এবার দেখুন আমরা তাহলে জলটা নেবো কোথা থেকে? ধরুন ফলে সে বলেছে ঠিক আছে, কলটা আমার জায়গা থেকে উঠিয়ে দিয়ে, আমার বাড়ির সামনে থেকে উঠিয়ে দিয়ে, যেটা কমিউনিটি জায়গায় কোন একটা জায়গায় বসানো হোক, সেটা আমি খরচা দেবো। যখন বসাতে যাওয়া হয়েছিল তখন কিন্তু এরা অনুমতি দেয়নি, বসাতে দেয়নি। তাহলে ওরও কোনো দায়বদ্ধতা নাই। ওরা যখন আমাদের শরণাপন্ন হয়েছে, অনেকের আবার আবেদন হচ্ছে ওইখানে একটি মন্দির করে দেওয়া হয়েছে। কারণ মন্দিরটার পেছনে একটা যুক্তি আছে, ওই 10টা যে কলোনি বসানো আছে তাদের যে কমিউনিটি হিসাবে একটা জায়গা রাখা আছে, সেটা একটা মন্দির করা আছে এবং সামাজিক কাজের জন্য প্রত্যেকটি পরিবার ওখানে ব্যবহার করবে ওই জায়গাটা। সেখানে একটি কল বসিয়ে জামা কাপড় কাচা, নোংরা ধোয়া, এটা তো ঠিক হয় না মন্দির প্রাঙ্গণে। ওইখানে যে কলটা বসানো ছিল, ওখানে যে কলটা বসানো ছিল ওইটা থেকে চাঁদা কি ওরা সবাই দিয়েছিল না আপনারা বসিয়ে দিয়েছিলেন? দেখুন, ওটা যখন বসানো হয়েছে পার্টি থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ওটা কারো ব্যক্তিগত মালিক। তার দরজার সামনে আসছে স্বাভাবিক মেয়ে ছেলেরা ঘুমায়। কোন সময় লাগাম বাজান কি বলছেন? আপনারা কাউন্সিলরকে গালিগালাজ করেছেন কি বলেন? না, আমরা কোনো ঘরতলা দাঁড়িয়ে বলছি কোন পার্টি ছেলেরা খিস্তি খামার দিই না, কোন কাউন্সিলরও আমরা খিস্তি খামার দিই নাই। আর আমরা পাশের দিকে পাশে কাউন্সিলর বাড়ি, আমরা খিস্তি দিলে জানতে পারবে না উনি জল লাগলে দাদা কলটা কি এসে ভাঙলো? কলটা ওরা এসে ভেঙে দিয়ে গেছে। একজন বলুন না, কলটা কে ভাঙলো? পচিদা। কেন ভাঙলো ওরা? এখানে কলটা রাখতে দেবে না, ফাঁকা জায়গায় কলটা বসাবে, দিয়া ওদের যাদের সামনে দুয়ার কলটা, ওদের জল অসুবিধা হচ্ছে। আমরা এত 10 বছর ধরে জল নিচ্ছি, তখন অসুবিধা নেই, 1 বছর ধরে ওদের অসুবিধা হচ্ছে। জবে থেকে এখানে কাউন্সিলর হয়েছে, আপনাদের পাড়ায় কোনোদিন ঢুকেছে? না, কোনোদিন ঢুকে নাই। তো আপনারা যে অভিযোগগুলো জানাচ্ছেন, সে কি আপনাদের কথা শুনতে আসছে না? কোনো কথাই নিষেধ বলার কথা বলে কি কমে যায়, থানায় চলে যান, একটা কিছু সমস্যা হবে থানায় চলে যাবো না আমরা বলেন। তাহলে পাড়ায় প্রতিনিধি হিসেবে তিনি তো রয়েছেন, আপনারা ভোট দিয়ে জিতেছেন। না, আমরা বলে ভোট দিই নাই, আমরা বলে নাকি অন্য জায়গায় ভোট দিয়েছি। তাহলে উনি জিতলেন কি করে? জানি না। না, যখন আপনারা ভোট দেন তাহলে উনি জিতলেন কি করে? জানি না, বলতে পারবো না এটা। কিন্তু আমরা এখানে যতগুলো লোক বসিয়েছি তৃণমূল পার্টির লোকই বসিয়েছে, অনন্ত পাল। সেখান থেকে আমরা দলটা করছি। আজ 8 সাল থেকে আমরা এই দলটাতে নেমেছি। আপনারাও তৃণমূল করেন? হ্যাঁ, অবশ্যই তৃণমূল করি। আচ্ছা, কিন্তু এখনকার কাউন্সিলরকে পাচ্ছেন না? আগে কাউন্সিলরকে পাচ্ছিলেন? হ্যাঁ, অবশ্যই। রাত 12টার সময় ফোন করলে সে আসতো, জুজ্জামালা হলে সমানভাবে বিচার করতো। এই তো এক পক্ষে বিচার করছে। ও এখন বলছে আমি এই টাকা দিই, আমি ওই ফাঁকা জায়গাটায় কলটা বসাবো। ফাঁকা জায়গাটা রেখেছি আমাদের 10 জনের কাজের জন্য।
এবার যদি কলটা এখানে বসিয়ে দেয় তাহলে তো ধরেন অনেকটা জায়গা খাবে। তাহলে আপনারা অনন্ত পালের সঙ্গে রয়েছেন, সে কি কিছু করতে পারছে না? না, সে তো ওদের 13 ওয়ার্ডে চলে গেছে না, 12 কিছু করতে পারছে না। কিন্তু উনি তো 12 নং ওয়ার্ডের বাসিন্দা তো। হ্যাঁ, উনি বাসিন্দা বা এখানকার কাউন্সিলরও তো ছিলেন না বউ। হ্যাঁ, উনি 13 নম্বর ওয়ার্ডে বাসিন্দা। তো উনি কি কিছুই করতে পারছেন আপনাদের হয়ে? করতে পারছে না, বলছে 13 হয়ে 12 কাজ করব কি করে আমরা। আচ্ছা, জানিয়েছিলাম একবার। আপনার নাম? তাতেও আমাদের খুব অপমান করেছিল এরা। আপনার নাম? আমার নাম সুষমা সিং। আচ্ছা, এর আগেবারে যে ভোটটা হয়েছিল তখন কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, অনন্তপালকে তো ভোট দিতে দেয়নি, অভিযোগ ছিল। তা তো বলতে পারবো না, আমরা তো ভোট দিয়েছি। আপনারাও তো তৃণমূলই করেন। হ্যাঁ, আরবারে তাও পার্টিতে হয়ে খেটেছিলাম খুব, এবারে আমরা বেরোইনি। সত্যি কথা বলছি, ঘরের এত কাজকর্ম চাপ তো আমরা বেরোতে পারি না সবসময়। তাহলে আজকে মূলত অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে? কাউন্সিলরের বিরুদ্ধে বলতে না, পার্টির ছেলেদের বিরুদ্ধে। কাউন্সিলর আসছেন আমাদের এখানে, কিন্তু ওনাকে জানানো হলে উনি আসেন কি? না না না, উনি আসেন না। ঠিক আছে, উনি তো একটু বয়স্ক পারা, উনি আসতেও পারেন। আপনার নাম? আমার নাম সুষমা সিং। তাহলে আপনার অভিযোগটা তাহলে পার্টির লোকের বিরুদ্ধে? জল চা নেই, জল আমরা কোথা থেকে নেবো? কলটা যখন ওখানে বসানোই হবে তাহলে আগে পরে বসাতে পারছে, তাহলে কলটা লাগানোর পরেই তাহলে কলটা ওখানে লাগাতে হতো। তাহলে এই যে কলটা ভাঙা করিয়েছে তারও তো জলের অসুবিধা, তাহলে সেও জলটা কোথা থেকে? আমি তো সবার মিলেই বলছি। কটা বাড়ি মিলে এই কলটা বসেছিল? 5টা 6টা বাড়ির কলের জল আমাদের। 10টা বাড়ি বললেন যে? 10টা বাড়ি, এদের ঘরে সব কল আছে, আমাদের তো এই কটা বাড়ি কল আছে, আমাদের এই কটা বাড়ি। কিন্তু এই কলের জলটা সবাই ব্যবহার করে তো? আমরা ভেঙে গেলে আমরাই সারাই করি, আমরাই জল। তাহলে কলটা তুলে দিল কারা? পার্টির লোক এসে তুলে দিয়েছে। আচ্ছা, কোন পার্টির লোক? আমাদের তৃণমূল পার্টি। আচ্ছা আচ্ছা, আপনারা তো তাহলে এটা অভিযোগ কত করেন? আমাদের তো জিজ্ঞাসা করে কোনো পারমিশন নেই। আমি অভিযোগ করেছি, আমার কথা শুনলো না। কাকে অভিযোগ করেছেন? কোচি বলে লোকটাকে, বলে না আমি এটা শুনবো না, আমি তো বলছি ভেঙে দিব। তাহলে আমরা কল বসিয়ে দিই, তারপর ভাঙুন না, ভাঙবো। তাহলে এখন আমরা কোথায় যাবো? ভেঙে দিয়েছে এখন বললো সবাই মিলে ঝন্টুর পায়ে ধরলে তাহলে আমাদের কোন কল বসিয়ে। ঝন্টু কে? ঝন্টু ওই ভবতোষ বাবির ভাই, মানে কাউন্সিলরের ভাই। হ্যাঁ, কাউন্সিলরের ভাই। আচ্ছা, তো এর আগেও তো এখানে ঝামেলা এখানে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, তো মন্দির নিয়ে হয়েছিল, কল নিয়ে কখনো হয়নি। তো কলটাই খুলে ফেলে দেওয়ার কারণে জলটা তো সবাই ব্যবহার করছে। এইটাই আমাদের বক্তব্য, জল নিয়ে আর কিছু করি না। ওনারা বলছে রাত 2টার সময় আমরা জল নেই, রাত 2টার সময় কে জল নেয়? আপনারা থানায় অভিযোগ করছেন না কেন? থানায় গেলে আমাদের রাত্রে থাকতে দেবে না। হ্যাঁ, কি বলছে? বলছে থানায় গেলে রাত্রে থাকতে দেবো না, যে ঘর যাবে সেই ঘর থাকতে দেবে না। ষষ্ঠী বলেছে এটা। হ্যাঁ, এরকম বলেছে। হ্যাঁ, ষষ্ঠী বলে রাত্রে থাকতে দেবো না। তো আপনারা এতজন মিলে তাহলে পৌরসভায় জানাচ্ছেন না কেন? পৌরসভার কাউন্সিলরকে বলেছি যে আমাদের কলটা ভেঙে দিয়ে গেছে, তাহলে আমরা জলটা কোথা দিয়ে নেবো? বলছে আমার বাড়িতে আসো, এসে জল নিয়ে যাও। আমি তাহলে কাচাকুচি, হ্যাঁ আমার বাড়িতে এসে আমার মা বাবা মরেছে না, তাই জন্য আমার দায়িত্ব পড়েছে। তাহলে এটা কে বলছে? এটা কাউন্সিলর বলেছে। এটা কোনো কথার যুক্তি হলো বলুন? তো আপনারা এটার জন্য কি করবেন? কিছুই তো করতে পারবেন না। তাহলে আমাদের কলটা আমরা না খেয়ে মরে যাবো? কাউন্সিলর হচ্ছে, কাউন্সিলর ওয়ার্ড ঠিক করতে পারবে না, তাহলে কাউন্সিলর কি করবে? দেখুন আমাদের দুয়ার কাছে বলুন। আমি এইখানে স্যার, আমি এইখানে থাকি। এখান থেকে ভোর 3টে থেকে রাত 12টা পর্যন্ত অত্যাচার করে, নাইট ড্রেস পরে জল নয়, আমরা স্বামী স্ত্রী শুয়ে থাকি। তারপর আমার ঘরের দুয়ারের সামনে থেকে ড্রেন করে সেই পোকাগুলো উঠে যাচ্ছে। ওদেরকে বারবার বলেছি যে আমি তোদেরকে কল বসিয়ে দিচ্ছি, সিলিন্ডার কল বলে বসিয়ে দিচ্ছি। মায়ের এক কোণের মন্দিরে, তাও ওরা কোনো কথা শোনে না। বলছে আমার এখানে সাবমার্সেল ফাটাবে, এখানে বসিয়ে সাবমার্সেল ফাটিয়ে নেবে, তারপর ওরা সবাই কলে জল নেবে। এটা কিভাবে আমি অত্যাচার করবো? 10 বছর ধরে অত্যাচার করছি, শুনছি ওদের সেই এসে গান করবে, নাইট ড্রেস পরে সবকিছু করবেন। কেন করবে এরকম? করেছে এখানে যে মিনু আছে, আর মিনুর মেয়ে আছে পূর্ণিমা হালদার, তারপরে কালী আছে, কালী, জয়গুরু, রেবাসিরা, এই কজনের মেয়ে শুধু এরকম অত্যাচার করে। আমার কাউন্সিলর তাহলে কি করছে? কাউন্সিলরকে ওরা গেছিল, কাউন্সিলরকে বলেছে, কাউন্সিলর বলেছে ঠিক আছে মন্দিরে কল বসিও না, কলটা সবাইকে ঘরে ঘরে বসাতে বলো। ওরা তাহলে আমরা তো বলছি যে কল বসিয়ে দিচ্ছি, ওরা এখনো বলছে যে না কল বসানো হবে না। তবুও বলছে আমি কল বসিয়ে দিচ্ছি, তোদের অসুবিধা হবে না। ওরা বলছে কল বসানো হবে, তবে এইখানে পোকা ওঠে ড্রেন দিয়ে। কাউন্সিলর যখন আপনাদের কথা শুনছে না, তাহলে কাউন্সিলর থেকে লাভ কি আছে এলাকায়? কেন কাউন্সিলর কেন কথা শুনবে না? সবারই কথা শুনবে। কে বলেছে? কাউন্সিলর কাছে যেতে তো হবে, তাই তো সবাইকে। একটা কলের জন্য যদি সবাইকে যেতে বলি, গোষ্ঠী দলবদ্ধ হয়ে চলো আমরা সবাই কলের জন্য যাই, কাউন্সিলরকে বলি, সেই কাউন্সিলরকে উল্টো পাল্টা খিস্তি মারে ওরা। কাউন্সিলরের কাছে যেতে চাইবে না, বলছে আমাদের কি করেছে। কেন কাউন্সিলরের কাছে আমাদেরকে বললো তোমরা থানায় যাও, তার আগে আমরা ব্যবস্থা করব। থানায় যাবো বলছি, এখন ওরা বলছে না থানায় গেলে রাতকে বলে তোদের ঘর দর ভেঙে দিব, তোদের মজা দেখাবো। এইভাবে আপনাদেরকে ভয় দেখাচ্ছে? ধমকি দিয়ে গেল সবাই মিলে।
সবাই মিলে আমাদের কাউন্সিলরকে গালাগালি দিয়েছি, এই কথাটা কাউন্সিলরকে কি বলবো? আমরা গালাগালি দিই না, আর বলছে গালাগালি দিয়েছি। আমরা কখনো এটার সময় জল নিতে আসি না, সকাল 5টা 5:30 বাজে তবে আসি জল নিতে। উনি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে সব। তাহলে এইভাবে আপনারা ভয়ের মধ্যে রয়েছেন এলাকায়? সত্যি আমরা খুব আতঙ্ক। আমার দুটো মেয়ে, ওই যে বললো না, আমার দুটো মেয়ে, আমি খুব আতঙ্কে আছি। এর আগে আমার কাজ ভেঙে দিয়ে গেছিল কলে, আমার দরজার কাজ ভেঙে দিয়ে গেছিল জানেন। তাহলে আমি কোন হিসাবে আমি কি করবো বলুন? কাউন্সিলরের কাছে যাবো? কাউন্সিলর তো ওয়ার্ডের জন্য কাউন্সিলর করা। আপনারা যখন বলছেন আপনারা থানায় তাহলে যাচ্ছেন না কেন? একবার থানায় গেলে যদি রাত্রে এসে আমার মেয়েদেরকে তুলে নিয়ে যায়, একটা মেয়ের যদি অসম্মান হয় তাহলে আমি মেয়েটার বিয়ে দেবো কি করে? আর আমার নাইটে কি আছে? ওদের নাইটি কে না পড়ে ভাই বলো? নাইটে কে না পড়ে? ও নাইট ড্রেস বলছে, হ্যাঁ নাইটি কে না পড়ে? আমরা সবাই নাইটি পড়ে এখানে, কে নাইটি পড়ে? কোন জায়গা এটা? কোন জায়গা এটা? 12 নম্বর ওয়ার্ড, কোন জায়গা? 10 কলোনি, বর্ণিলপুর বাজে, বর্ণিলপুর। আপনার নাম? আমার নাম মিনতি হালদার। আপনার নাম? জয়া গুরু। আপনার নাম দিদি? রেবাসী। আপনার নাম কি? আমার নাম বাসন্তী দাস। আচ্ছা আপনারাও তো তৃণমূল পার্টি করেন, ওরাও তো তৃণমূল পার্টি করে, তাহলে এই অশান্তিটা আচ্ছা ওরা তো বলছে ওরাও অনন্ত পালের সঙ্গে ওরাও পার্টিটা করেছে। আপনারা এখন কি চাইছেন সেটা বলুন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যখন আমাদের সভাপতি প্রতিষ্ঠা চক্রবর্তী আছে, যখন আমাদের কাউন্সিলর ভবদেশ চক্রবর্তী আছে, এই সভাপতি এবং কাউন্সিলর যে ডিসিশন নেবে, কালকে কল বসবে, কালকে বসিয়ে দেবো। আপনার নাম বলুন। শুনুন, এটা কোনো ব্যক্তিগত মালিকানার জায়গা নয়, এটা পুনর্বাসন দেয়া হয়েছে। পুনর্বাসন দেওয়ার সময় তৎকালীন সময়ে যারা ছিলেন এবং বর্তমান সভাপতিও এটা ঠিক করেছেন যে নিজের নিজের এলাকায় নিজের নিজের বাড়ির মধ্যে কল পায়খানা নিজের ভাবে করে নেওয়া উচিত। সেই মতো অনেকেই পায়খানা কল করে নিয়েছেন, দু একজনের হয়তো নাই। যে কলটি আছে সেটা অযাচিতভাবে ব্যবহার হচ্ছে, যে ব্যবহারের ফলে যার বাড়ির সামনে আছে, যার উঠোনের সামনে আছে, তার কিন্তু বিশেষভাবে অসুবিধা হচ্ছে। তার সামনে জল মানে বারণ করা সত্ত্বেও যাচ্ছে তাই ভাবে ব্যবহার করছে, যখন তখন ইউজ করছে, ইউজের কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এর ফলে সে বলেছে ঠিক আছে কলটা আমার জায়গা থেকে উঠিয়ে দিয়ে, আমার বাড়ির সামনে থেকে উঠিয়ে দিয়ে, যেটা কমিউনিটি জায়গায় কোনো একটা জায়গায় বসানো হোক, সেটা আমি খরচা দেবো। যখন বসাতে যাওয়া হয়েছিল তখন কিন্তু এরা অনুমতি দেয়নি, বসাতে দেয়নি, তাহলে ওরও কোনো দায়বদ্ধতা নাই। ওরা যখন আমাদের শরণাপন্ন হয়েছে, অনেকের আবার আবেদন হচ্ছে ওইখানে একটি মন্দির করে দেওয়া হয়েছে, কারণ মন্দিরটার পেছনে একটা যুক্তি আছে। ওই 10টা যে কলোনি বসানো আছে তাদের যে কমিউনিটি হিসাবে একটা জায়গা রাখা আছে, সেটা একটা মন্দির করা আছে, এবং সামাজিক কাজের জন্য প্রত্যেকটি পরিবার ওখানে ব্যবহার করবে ওই জায়গাটা। সেখানে একটি কল বসিয়ে জামা কাপড় কাচা, নোংরা ধোয়া, এটা তো ঠিক হয় না মন্দির প্রাঙ্গণে। ওইখানে যে কলটা বসানো ছিল, ওখানে যে কলটা বসানো ছিল, ওইটা থেকে চাঁদা কি ওরা সবাই দিয়েছিল না আপনারা বসিয়ে দিয়েছিলেন? দেখুন, ওটা যখন বসানো হয়েছে পার্টি থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, ওটা কারো ব্যক্তিগত মালিকানা ওটা বসানো। এবার আপনার নাম বলুন। আপনার নাম বলুন। আমার নাম রাজেন্দ্র প্রসাদ নায়ক, আমি 12 নম্বর ওয়ার্ডের কমিটি মেম্বার। সামনে বাপির বাড়ির দরজার সামনে একটা কল দীর্ঘদিন থেকে কয়েকদিন থেকে ওটা বসেছে। বসার পর সেই জল গোটা পাড়ার লোক সেই দরজার সামনে এসে জল নিচ্ছে, সে দরজার সামনে জল জমে আছে, সে দরজার সামনে জল নিচ্ছে। কিন্তু তারা আমার কাছে এসছে যে আমরা এই কলটার জন্য আমরা থাকতে পারছি না বাড়িতে, রাত দিন ওই কলটা টিপছে, আর আমরা ঘুমাতেও পারছি না, থাকতেও পারছি না। আর জল জমে ওইখানটায় মশা মাছি, আমাদের দরজার সামনে কলটা, কেন অন্য লোকে সেইখানটায় জলটা নেবে? যখন প্রত্যেকের বাড়িতে কল রয়েছে, যখন বাড়ি বাড়ি কল আছে, সাবমার্শালও আছে এই পাড়াতে, তো সেই অর্থে আমরা ও বলেছে কলটা খুলে দেওয়া হোক, না হলে আমরা থাকতে পারছি না। সেই জন্য আমাদের ছেলেরা কলটাকে খুলে দিয়েছে, তার জন্য কলটা খুলে দিয়েছে। এই যাদের দরজার সামনে কল, তাদের অবজেকশন শোনার পর আমরা দেখছি হ্যাঁ
জিনিসটা তো ঠিক না। একের পর এক রাত্রে দিনে সারাদিন সকলে ব্যবহার করবে, একজন কেন এটা কেন কষ্ট ভোগ করবে? আমি বলি আমি আপনাদের আচ্ছা কলটা কি বসানো হচ্ছে? আপনারা যে কজন সাংবাদিক আছেন আপনারা গিয়ে ওখানে পজিশনটা দেখুন, পজিশন দেখে যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি পার্টির দ্বারস্থ হয়ে, তাহলে আপনারা যেটা বলবেন আমি মেনে নেবো। আচ্ছা এমনি কলটা বসানো হচ্ছে একটা জায়গায়, না বসানো হবে না? আমি বলেছিলাম যে আমি একটা কল বসিয়ে দিচ্ছি ওর পরিবর্তে, কিন্তু আমাকে বসাতে দেবে না, কিন্তু আমি বাধ্য হয়ে আমি পার্টির দ্বারস্থ, আমি ঠাকুরের নামে ভণ্ডামি করে ব্যবহার করছে। গিয়ে দেখুন ওই পজিশনটা দেখুন। আচ্ছা ওখানে সাবমার্সিবল কটা বাড়িতে বসানো হচ্ছে, কটা বাড়িতে নেই? আর বাদবাকি বাড়ির মধ্যে কি আছে, জল আছে? বাদবাকি বাড়িতে কি কল আছে? সবার বাড়িতে কল আছে? 3-4 বাড়িতে কল আছে। আচ্ছা বাদবাকি বাড়িতে কল আছে? তাহলে ওরা জল কোথায় পাবে? কল বলেছিলাম আমি কল বসাতে, আজকে বললেন মানে আপনারা কল বসিয়ে দেবেন মনে করেন? আমি মিস্ত্রি নিয়ে গেছি, তারা বসাতে দেয়নি, মিস্ত্রি আবার ভুলে গেছে। ঠিক আছে ঠিক আছে। আমিও সাধারণ লেবার খেটে খাই, দেখুন আমিও সাধারণ লেবার খেটে খাই, আমি 2 বার দিয়েছি, আমি কল বসাতে দেয়নি বলে মিস্ত্রি ভুলে গেছে, 5,000 টাকা